আজকে আমরা একটা বিষয় নিয়ে শেয়ার করতে চাচ্ছিলাম যে আমরা যারা আগামী 6 মাস যে কোনো একটা ট্র্যাকে কি করব, মানে লেগে থাকব। আমাদের একটাই উদ্দেশ্য যে আগামী 6 মাস পরে আমরা জবের জন্য নিজেকে রেডি করব। ওকে, তাহলে এখন যে বিষয়টা আমরা করতে পারি, ঠিক আছে, যেমন হচ্ছে ওয়েব ডিজাইন যেটা আছে, তাহলে সেই জায়গায় কিন্তু আমরা যদি কাল আগামী 6টা মাস যদি পরিশ্রম যদি করতে পারি, তাহলে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা অবশ্যই জব বা ইন্টার্নের জন্য কি হয়ে যাব, রেডি হয়ে যাব। তাহলে আমি একটু প্ল্যানটা শেয়ার করি যে আসলে আমরা আগামী 6 মাস কি শিখব। ওকে, বা কারা কারা চাইলে আমাদের সাথে ফলো করতে পারেন। হ্যাঁ, তাহলে এই আগামী 6 মাসের প্ল্যানটা হচ্ছে এরকম যে আমরা কি কি শিখবো। জায়গায় HTML-টা শিখবো, 2 CSS শিখবো, ঠিক আছে, 3 হচ্ছে কীরকম আমরা CSS ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপটা আমরা আগে শিখবো। তারপর পাশাপাশি আমরা কি করব, টেইলউইন্ড CSS-টা শিখবো, বাট এটা নেসেসারি না, কেউ আগ্রহী হলে শিখতে পারে, না হলেও কোনো সমস্যা নেই। আর 5 নম্বর হবে কীরকম যে আমাদেরকে বেসিক জাভাস্ক্রিপ্টটা শেখা লাগবে। ওকে, তাহলে বেসিক জাভাস্ক্রিপ্ট আমরা কই থেকে শিখবো, যে আমাদের সুমিত ভাই, হ্যাঁ, ওনার একটা প্লেলিস্ট আছে, এটা যদি আমরা ফলো করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে মোটামুটি না, খুব ভালো লেভেলের আমরা জাভাস্ক্রিপ্ট শিখে ফেলবো। ঠিক আছে, আগামী 6 মাসে এই প্লেলিস্টটা শেষ করা কোনো ঘটনা না। কেমন, এটা গেল। তারপরেও কী করা লাগবে, আমাদেরকে যে কোয়েরিটা ভালো করে শেখা লাগবে। একটাই উদ্দেশ্য, যাতে করে আমরা যে কোয়েরির যে বিভিন্ন প্লাগইনগুলো থাকবে, যেমন স্লিক স্লাইডার, আউল ক্যারোসল, ঠিক আছে, মেইন মেনু, যে প্লাগইনগুলো আছে আর কি, আমরা সেগুলা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের শিখতে হবে আর কি। এই 6টা বিষয় আমাদের আর কি লাগবে না। ওকে, এটার পর আমরা কি করব, এগুলো শেখা শেষ হয়ে গেলে আমরা আমাদের প্ল্যান থাকবে যে UI ডিজাইন থেকে, হ্যাঁ, UI ডিজাইন থেকে কি করব আমরা যে কোনো, হ্যাঁ, UI ডিজাইন কি হতে পারে, আমরা HTML টেমপ্লেট তৈরি করব। কীভাবে HTML টেমপ্লেট আমরা কি করব, তৈরি করব। ওকে, তাহলে এইটা করতে গিয়ে আমরা কয়েকটা বিষয় ফলো করব। ওকে, তাহলে আমরা যে কোডটা লিখব সেটা হবে কি রকম, এটা হচ্ছে কম্পোনেন্ট বেস। ওকে, কম্পোনেন্ট বেসড। ওকে, 2 সেটা হচ্ছে কি SEO ফ্রেন্ডলি হবে। ওকে, 3 আমরা করব কি যে পিক্সেল পারফেক্টের বিষয়টা আমরা নজর দেব। ওকে, আমরা এখানে কিন্তু আরেকটা বিষয় বলতে পারি যে ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি কোড। ওকে, ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি কোড লিখবো আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ যদি আমরা এটা যদি এনশিওর করতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের জব পাওয়া কেউ ঠেকাইতে পারবে না। আর বোনাস হিসাবে আমরা যেটা করব, যে 2-1টা টেমপ্লেট আমরা হয়তো বা থিম ফরেস্টে কি করব, আমরা অ্যাপ্রুভ করাবো, যেটা আমরা আমাদের পোর্টফোলিওতে কি করব, ইউজ করতে পারবো আর কি। ওকে, তাহলে আর একটা বিষয় যেটা হচ্ছে, তাহলে আমরা কেমনে কি করবো জায়গায়, ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যান থাকবে আমরা আগামী 3 থেকে না, মনে করেন 2.5 থেকে 3 মাসের মধ্যে আমরা কি করব, যে আমাদের যে লার্নিং যেগুলো আছে সেগুলো শেষ করে ফেলবো। ঠিক আছে, 3 মাসের মধ্যে। হ্যাঁ, আর বাকি যে 3 মাস থাকবে সেগুলোতে আমরা কি করব, প্র্যাকটিস করব, শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। ওকে, যদি আমরা এটা ফলো করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমি এতটুকু বলতে পারি যে এই যে 2025 সালটা আমাদের জন্য ইনশাআল্লাহ একটা কি বলা যায়, একটা দারুণ একটা সাল হয়ে থাকবে, এবং আমরা 2026 সালের শুরুতেই ইনশাআল্লাহ আমরা জব পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আমরা আসলে কিভাবে কাজগুলো করব। ওকে, তাহলে আমি যে প্ল্যানটা করছি যে আপনাদেরকে আসলে টিম ওয়ার্ক করাবো। টিম ওয়ার্ক বলতে কীরকম, আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড যে ভাই আমার আগামী 6 মাস পর জব, ইন্টার্ন যেটাই হোক না কেন আমার দরকার, ঠিক আছে, ওটা পাওয়ার জন্য আমার যোগ্যতা অর্জন করা লাগবে। ঠিক আছে, ওই যোগ্যতা অর্জন করতে গেলে তাহলে আমরা এর বাইরে, ঠিক আছে, যে এইগুলোর বাইরে আমরা আর কিছুই শিখবো না। আমাদের ধ্যান জ্ঞান ধারণার মধ্যে থাকবে কি যে এটাই, যে ভাই আপনি আমাকে যে ডিজাইনে দেন না কেন সেটাকে আমি কি করব, ওই ডিজাইনের মতো করেই একবারে পিক্সেল পারফেক্টভাবে করে দেবো। বুঝতে পারছি, যদি কালে আমরা এটা এনশিওর করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদেরকে কেউ জব পাওয়া থেকে ঠেকাতে পারবে না। আর হচ্ছে আমরা টিম তৈরি করবো কীরকম, যে 5 জন মিলে একটা টিম হবে। ওকে, 5 জন মিলে কী করবো, আমরা টিম তৈরি করবো। তাহলে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, ঠিক আছে, তারা আমাকে পার্সোনালি লগ দিন।
তারপর আমরা টিমের কার্যক্রমগুলো শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে।